গুড মর্নিং। তো সকাল সকাল আমার সমস্ত কাজ মানে রেডি হয়ে গেছে। সমস্ত কাজ বলতে বাসন ধোয়া, গ্যাস মোছা, এসব সব রেডি। তো এখানে মাছটা বার করে রেখেছি। তো মা বেটার রান্না, তো রান্নাঘরের অবস্থা এরকম। তো বাকি কাজগুলো সব সেরে নেবো আস্তে আস্তে। তো কদিন ধরে তো রোদের দেখা নেই, তো রোদ না দিলে তো ঘরটাও মুছতে পারছি না, কারণ স্যাঁত করে, তার জন্য আমার ঘর মুছতে ভালো লাগে না। তো এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়েই গেল প্রায়। তো এখানটা সব ঝাড়ু দিয়ে বার করে নিয়ে না বাইরেটাও দেবো ঝাড়ু। বাইরেটাও অনেক নোংরা হয়ে গেছে, কারণ ঝড় টড় দিলে না পুরো ধুলো ময়লা এসে সব আমার মানে যে গেটের সামনেটা সব একখানে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো হচ্ছে বাইরের অবস্থা, কত কাপড় মেলা আছে, রোদে দেয় না না, আজকে তো হালকা হালকা রোদ দিচ্ছে। কাপড়গুলো রোদে দিয়ে আসবো, আর বাইরেটা ঝাড়ু দিয়ে দিই, তারপরে যাব। তাহলে বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে দিই। প্রচণ্ড নোংরা ধুলো সব উড়ে উড়ে এদিকে চলে আসে, দিয়ে এদিকে আটকে রয়ে যায়। তো এই যে বাইরেটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখানে সব ফেলে দিলাম, সিঁড়ির উপরটা এই সাইডে করে আর কি। এটা পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এই যে উপরে এসেছি গাছগুলো দেখতে, যে জল টল দিতে হবে কিনা। তো এখানে এসে তুলসী গাছ আছে, জবা গাছ আছে, বেল ফুলের গাছ আছে, গোলাপ গাছ আছে, অনেক গাছ আছে। বেশ ভালো লাগে দেখতে গাছগুলো। তো মানে বাসের বাড়ির বৌদির, তো সে বৌদিরা রুমটা ছেড়ে দিচ্ছে, তো তা সেটা দেখতে এসেছিলাম জল দিতে হবে কিনা। বললাম পরে দিলেও হবে। তো এই যে কাপড় নিয়ে উপরে চলে এসেছি। সব কাপড়গুলো মানে এগুলো সব কালকের কাচা, কাল পরশুর করে সব ধোয়া, সেগুলো সব রোদে দিলাম। হালকা হালকা রোদ দিচ্ছে, একদম হালকা হালকা। তো লোকেরও ওখানে কাপড় মেলা আছে। তো বললাম যে এখন যতক্ষণ না বৃষ্টি নামছে ততক্ষণ তো জেগে বসেই থাকবো, তার জন্য দেখবো, ওই জন্য সব দিয়ে দিলাম কাপড়গুলো। তার এই যে সমস্ত কাজ করে আমি স্নান করে চলে এসেছি। আর এই যে মাথা তো সব ইয়ে করে, মাথায় একটু তেল মাখবো, শ্যাম্পু করার ছিল। তো শ্যাম্পু পরে করবো, আগে করে চুলটা বেঁধে নিই, আর তারপরে তেল মেখে নেব, তারপরে তোমার বাকি কাজ রান্না টান্না বসাবো তারপরে। দেখো একবার জাস্ট চুল আছড়েছি, কতগুলো চুল পড়েছে, এদিক ওদিক কত চুল পড়ে আছে, সব একসঙ্গে গুটিয়ে নেব। একবার চুল আছড়ে এতটা চুল উঠেছে। চুল বিক্রি করে বড়লোক হয়ে যাব, একদম বড়লোক, আম্বানির থেকেও বড়লোক। সেই ভয়ে চুলটা কেটে দিলাম, এত চুল উঠছে, এত পাতলা হয়ে গেছে যে কি বলবো। সে ভয়ে চুল কেটে দিয়েছি, চুল উঠে উঠে শেষ হয়ে গেছে, তাও চুল উঠছে, বড়লোক হয়ে যাবে, বড়লোক। তো এই যে স্নান করে আমার ঠাকুরকে পুজো করাও হয়ে গেছে, মানে প্রদীপ দিয়ে দিয়েছি। আর এই যে গিফটের বক্সটা, যেটা সেই ইয়ে ছিল, এই সিমলা টাইপের যেটা ছিল, সেটা এখানে রাখা আছে, ট্রলি ব্যাগটা এখানে রাখা আছে। আর ঘরের অবস্থা এরকম, এখন বেলুনগুলো এদিক ওদিক সব পড়ে যাচ্ছে বেলুনগুলো। আর ঘরের অবস্থা দেখছো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, দেয়ালগুলোর যা অবস্থা। তো এই যে কাপড় ভিজে কটা কাপড় মেলে দিলাম, যেগুলো চান করার সময় কেচেছি, আর বাকিগুলো সব শুকিয়ে গেছে। আগের কাঁচাগুলো হালকা হালকা রোদ দিচ্ছিলো, বাতাস দিচ্ছিলো, তো হাফ শুকনো ছিল, তো শুকিয়েই গেছে, তুলে নিয়ে যাচ্ছি। আর এই যে যাচ্ছি অঙ্কনকে স্কুল থেকে আনতে। তো এই আম গাছটা কত বড় বড় আম ধরে আছে, তো দেখলাম আমরা একটু ভিডিও করে নিই। তো আজকে তো অঙ্কনের প্রথম দিন স্কুল, গ্রীষ্মের ছুটির পর, পাক্কা 2 মাস পর আজ অঙ্কন স্কুলে গেছে। তো কী জানি কী করছে না করছে। তো চলো যাই, দেখছি ওখানে আমও পড়ে আছে, গাছ থেকে সব আম পড়েছে। অঙ্কনকে স্কুল থেকে পেন্সিল আর এই যে এটা দিয়েছে, রাখিটা, আমরা এটা রাখিই বলি।
আমরা যখন স্কুলে পড়তাম তখন এটা ফার্স্ট টাইম উঠেছিল। 1 টাকা করে পিস নিত বড়োগুলো, ছোটোগুলো 50 পয়সা। খুব মানে মজা পেতাম এগুলো কিনে, টানলি ফুল হয়ে যায়, বেশ মজা পেতাম। এই যে ওই অঙ্কন, এই যে অঙ্কনের স্কুল ড্রেস তো বললাম না ছোটো হয়ে গেছে, তাই অঙ্কনের স্কুল ড্রেস ছোটো হয়ে গেছে, তাই রঙিন ড্রেস পরে যাচ্ছে। আজকে ম্যামকে বললাম, ম্যাম বললো স্কুল ড্রেস চলে এসছে, বস্তা খুলতে হবে, আজ দেখবো, কাল বা পরশু হয়তো দেবে। টিউশনের কথাও বললাম, অঙ্কনকে টিউশনি দেওয়ার আছে, বললো যে ভালোই তো পড়ছে, কেন দেবে? বললাম কম্পিউটার সায়েন্স এই দুটো সাবজেক্ট, তারপরে তোমার হ্যাঁ ওয়ান্ডারফুল প্ল্যানে নতুন নতুন কতগুলো সাবজেক্ট হয়েছে না, সেগুলো প্রবলেম হচ্ছে, তো ওগুলো একটু বুঝে গেলে টিউশনি তাহলে ঠিক আছে। চলো বাড়ি গিয়ে কথা বলবো। তো এই যে স্কুল থেকে নিয়ে এসে যে রান্না করছি, এখন বাজে 11টা 15। তো এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে লাউ, আর এখানে হবে কাতলা মাছের ভাপা করবো, আর এই যে ভাত, তো মা বেটা রান্না, আর এই যেখানে পটল ভাজা আছে, এই দিয়ে মা বেটা খেয়ে নেবো। আর সন্টু তো বাড়িতে নেই, ও তো যাচ্ছে কাজে সুন্দরগড়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।